সত্যি কথা বলতে। কারণ আমি এত হ্যাসেল এর ভিতরে যাব না। কারণ এদেরকে নক দেওয়া মানে হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিন ডিলের ভিতরে নক দেওয়া। অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আমার মেইল বলেন, আপনাদের মেইল বলেন, যে কোনো মেইল বলেন, অবশ্যই আমরা তো অথেন্টিক পারসন, তাই না? ওরা খুঁজে হুম। পাইতে পারবে যে কারা যায় নক করছে। তখন যে একটা ঝামেলা হয় ইন্টারনাল। যে আপু আমি আপনাকে প্রাইস দিছি, আমি আপনার আমার অ্যাডমিন ডিল দিছি। আপনি কেন? আপনি আমার হিসেবে তো উনার ক্লায়েন্ট না। উনিও তো এখান থেকে কমিশন নিবে, তাই না? তাহলে হুম। হুম। আপনার ক্লায়েন্টকে আমি কেন যেয়ে নক দিলাম? তাহলে আপনার এথিক্সটা কোথায় যেয়ে দাঁড়ালো? এই প্রশ্ন যদি করে তখন আমার কোনো উত্তর থাকবে না। কারণ এগুলাই সিস্টেম। আসলে উত্তর থাকবে না। কারণ আমি তাহলে এখানে স্পাই করে উনার কাছ থেকে চুরি করতে নিছি আরকি। উনার ক্লায়েন্টকে আপনি দিছি। আপনি যখন আপনি যখন ওই পার্সনের সাথে কথা বলছেন, হ্যাঁ। তখন কি আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার লিংক কি ওনাকে শেয়ার করছেন? না, না, না। কেন শেয়ার করব? এখনই। আমি যখন কাজে যাব তখন শেয়ার করব। আমি শুধু টপিক শেয়ার করছি। জাপানিজ ট্রাফিক লাগবে। আর হচ্ছে সাইকোথেরাপি, জাপান রিলেটেড হচ্ছে আপনার গেস্ট পোস্ট লাগবে। এই আচ্ছা, ২ টা এই টপিক। যে $20 হোক, যাই যে হ্যাঁ, হ্যাঁ, টাকাটা দিতে হবে, এই হ্যাঁ। টাকাটা সে নিজে কন্টেন্ট লিখে দিবে নাকি কন্টেন্ট না, আমাদের? এটা কনটেন্ট ছাড়া। কনটেন্ট ছাড়া প্রাইস। এটা কনটেন্ট ছাড়া প্রাইস। শুধু কিতার প্রাইস এটা। $20। কিতা যেটা kita.com। না মাত্র বিজিস। আচ্ছা। শুধু কিতার প্রাইস। নোট.com এ 100% দেখলাম আপনার হচ্ছে জাপানিজ ট্রাফিক। ওইটাতে আরো প্রাইস বেশি হবে। জেনারেল নিশে। এজন্য উনি আমাকে প্রাইসই বলেন। বলছে আপু আপনি আগে ফিক্সড হন, তারপর ফিক্সড করেন, তারপরে আমি আপনার সাথে অ্যাডমিনের সাথে কথা বলে আপনাকে প্রাইস দিব। তারপর আবার কি তার কথা বলছে, যে বলতেছে যে আপু ডলার রেট তো, ডলার রেট আমি আপনার হচ্ছে চেঞ্জও হইতে পারে। যদি ডলার রেট চেঞ্জ হয় তাহলে আমাকে ওরকম ভাবে প্রাইসে ডলার রেটে দিতে হবে। এটা আপনার মনে করেন গুগল ডলার রেটে দেন অথবা হাইয়েস্ট যেটা ধরে ওইটাই দেন। উনি তো কালকে আমাকে ডলার রেট বলতেছে 120 টাকা। আমি তো পুরো আমি টাস খেয়েছি 120 টাকা। হ্যাঁ আপু 120 টাকা তো ধরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টরা যদি নেয়, আমি তো আমার তো এখানে কিছু না। নিবে। আচ্ছা, ঠিক আছে, দেখি কি আজগর ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, যেহেতু আচ্ছা আমি প্রাইস আপডেটও দিয়ে দিছি। আমি উনারে নক দিছি, হয়তোবা ভোর ৪টা ৫টা পর্যন্ত কথা বলছি তো এখন নাই, অনলাইনেই নাই। অনলাইনে নাই। আসুক, আমি কিতা নোটের প্রাইস আর হাউস.জেপি প্রাইস এই ২ টা প্রাইস জানি না। এই ২ টা প্রাইস আমি আপডেট করে দিবনি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, প্রাইস উইদাউট কনটেন্ট। আমাদের কনটেন্ট দিতে হবে। উইদাউট কনটেন্ট আমি যা প্রাইস বলছি আমি তাই দিয়ে দিতেছি এখানে। $20 বলছে এটা। উনারে দিতে হবে। একটা জানছি একটা দিয়ে দিছি, হ্যাঁ? বাকিগুলা জানি নাই। একটু ভাইয়ারে বইলেন বলার সময় যে হ্যাঁ, এগুলা জানেন, এগুলো ফিক্স না। আপনি যখন আমাকে ফিক্স ভাবে একটা সাইট দিবেন, তখন ওরা ফিক্স ভাবে একটা প্রাইস দিবে। বুঝতে পারছেন? আপনি কোন সাইটের ব্যাপারে কথা বলছেন? এই যে কিতা। আরে পিতার ব্যাপারে কথা এই বলছেন, আর প্রথমটাতে। অন্য কোনো সাইটের ব্যাপারে কি কথা বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু উনি প্রাইস বলবেন আমাকে এখনই। উনি বলতেছে আগে আপনি আমারে কনফার্মেশন দেন, তারপর যে আপনি আমার কাছে কিনবেন। কারণ অনেক কোয়েরিজ হয় তো ভাইয়া, কাজ হয় না। এগুলো অনেক খুঁজে খুঁজে বের করতে হয়। এগুলো মানুষ করতে চায় না। না, না, না। আমি তো কালকে খুঁজে দিলাম আপনারে, যেগুলা না, না, ওইগুলাতে কি ওগুলাতে করলেন? হবে না। ওগুলার মধ্যে থেকে উনি এগুলাই পাইছে। একটা পাইছে। এই কিতাটা পারবে। বাকিগুলাতে পারবে না। আর আপনি যেগুলা বলতেছেন ওগুলার মেইল আমরা, আচ্ছা আপনার মনে করেন নৌনের থেকে আগে তো নিবেন নাকি ভাইয়া? নাকি আমি মেসেজ করা শুরু করব? মেসেজে আপনার যেদিন রিপ্লাই আসে সেদিন নেই গেস্ট পোস্টের কাজ করবেন? কোনটা করবেন বলেন? যেটা বলবেন সেটাই হবে। না, ওইটা না। আপনি আপনি যে পথে হাঁটতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ভায়া হয়ে লিংক করতে চাচ্ছেন আর কি, গেস করতে চাচ্ছেন ভায়া হয়ে। হুম, হুম, হুম। কিন্তু সরাসরি আমরা যদি সাইটের ওনারের সাথে কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমের কথা তো মাত্রই শেয়ার করলাম। সবার সাথে তো সেম ডিলে যাবে না। আবার হচ্ছে আচ্ছা। আমি যে উনাকে নক করব, উনি এনি হয় আপনার বিজনেস ইমেইলের মাধ্যমেই তো আর কি নক করব, তাই না? যখন আমাকে কান্ট্রি জিজ্ঞেস করবে যে তুই কোন কান্ট্রি, আমি অবশ্যই বলবো আমি বাংলাদেশ। হ্যাঁ, তারপরে ও আমাকে প্রাইস ফালাবে, তাই না? প্রাইস হ্যাঁ, হ্যাঁ, ফালানোর পরে ও অবশ্যই মনে করেন হচ্ছে যে ওর যে বাংলাদেশ থেকে অ্যাডমিন ডিলার্স গুলো আছে, তখন ও বলবে না হ্যাঁ, ওদেরকে, যেমন আপনি আমাকে বলবেন না আপনার ক্লায়েন্টকে নক দিলে যে আপনার ক্লায়েন্ট আপনাকে জানাবে যে আচ্ছা এরকম এরকম তোমার কান্ট্রি থেকে তো আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। দেখো তো তুমি চিনো কিনা, একটা একটা তো স্ক্রিনশট পাঠাবে, রাইট? যে তোমাকে আমি আচ্ছা। ডিলিং এর জন্য দিয়ে রাখছি, হ্যাঁ? তাহলে তোমার কান্ট্রি থেকে আমাকে মানে রিচ করে কেমনে, আউটরিচ করে কিভাবে?
তো পরে মাথাটা কি হেট হবে না যে আসলে বাঙালিরা তো এখানে চুরি করে, চুরির উপর চুরি। তখন এই মেইলটার মাধ্যমে তো সে অবশ্যই অবশ্যই আমাকে জানতে পারবে, যেমন না, সেটা যে কোনো আপনি মেইল। যে আপনি যে প্রবলেমের কথা বলতেছেন, আমার কাছে মনে হয় এটা কোনো প্রবলেমই না। ও আচ্ছা আচ্ছা। কারণ এটা বিজনেস, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটা বিজনেস। আচ্ছা। এখন সে কি ওই একজনের কাছে ছাড়া আর কারোর কাছেই তার উনি ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার সেল বিক্রি করে। করবে না? উনি ওয়ার্ল্ড ওয়াইড সেল করে। আপনি যেটার উত্তর ওটা আমি আপনাকে দিচ্ছি, উনি ওয়ার্ল্ড ওয়াইড সেল করে। ওয়ার্ল্ড ওয়াইড সেল করে। আমি বাংলাদেশ থেকে যে কোনো একজনকে দিবে, আর কাউকে দিবে না না? না, একজনকে দিবে কেন? উনি উনি অনেকের কাছেই দিয়ে রাখছে। কিন্তু আচ্ছা, অনেক অনেকের কাছে যদি দিয়েই রাখে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা যদি বলি যে ভাই আমিও তোমার কাছ থেকে নিব, সরাসরি কি নেওয়া যায় না? অবশ্যই দিবে। আরে ভাইয়া, প্রাইসিং এর ক্ষেত্রে তো ডিফারেন্স হবে। আপনি তো এই জায়গাটাতেই বুঝতেছেন না। প্রাইসিং এর ক্ষেত্রে ডিফারেন্স, কমিউনিকেশনের ক্ষেত্রে ডিফারেন্স, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে ডিফারেন্স। তারপরে হচ্ছে কনটেন্ট যখন আপলোড দিব, ও আমার কনটেন্ট যদি ৩ মাস পর ডিলিট করে দেয়, ওকে আমি কি ওরে ধরতে পারবো? সেটার ক্ষেত্রে ডিফারেন্স। এটার মার্কেটটা তো ভাই একেকটা সেগমেন্ট, একেকটা এসইও এজেন্সি, একেকটা আইটি ফার্ম ধরে রাখে। আরে এইগুলা বুঝতে হবে আপনাদের। আসলেই বুঝতে হবে আপনাদের অনেক জায়গায় গ্যাপ আছে। আপনারা একটু খোঁজ খবর নেন যে সাবরিন আপু কি আসলে ওই হাওয়ায় উড়ার কথা বলে, নাকি আসলে অ্যাকচুয়াল ফিল্ডের কথা বলে, যে আসলে অ্যাকচুয়াল ফিল্ড, অ্যাকচুয়াল ব্যাকলিংকস মার্কেট, অ্যাকচুয়াল গেস্ট পোস্টিং মার্কেটের অবস্থা কোথায়, সেটা নিয়ে কথা বলে। ধরেন আমার টিম নাই ভাইয়া, আমি সিঙ্গেল ভাবে আপনাদের জন্য আউটরিচ করলাম, সে আমাকে দিবে আর এক ধরনের প্রাইস। ইভেন আমার সাথে তার কমিউনিকেশনের গ্যাপ পড়বে, কারণ কি আমি তার কাছ থেকে একটা লিঙ্ক নিয়ে এসে আমি তাকে ভুলে যাব। আমি কি প্রতিদিন ওনার কাছে কোয়ারি করতে যাব? ওনার সাথে আমার ধরনের কোনো কোয়ারি আছে, কোনো ফ্রেন্ডশিপ থাকবে, কোনো ধরনের কোনো পরিচিত, একদম মনে করেন ভাই ব্রাদারের সম্পর্ক এরকম আছে বলেন? থাকবে বলেন? একটা ডিল করব চলে আসবো, একটা ডিল করব চলে আসবো। তাহলে উনার সাথে আমার সাথে থাকবে একরকম সম্পর্ক। আর যার সাথে আপনার মনে করেন একদম প্রতিদিন কোয়ারি, প্রতিদিন কাজ হচ্ছে, তারা আইটি ফার্মের মতন কাজ করতেছে, তারা বিজনেসের মতন কাজ করতেছে, তাদের সাথে থাকবে একরকম সম্পর্ক। তাদের ডিলিং এ একটা পোস্ট ডিলিট করার আগে 10 বার ভাববে। আর আমার ডিলিং এ একটা পোস্ট ডিলিট করার আগে আমাকে ভাববেই না। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই ওদের জন্য ডিলিং এ বলতে যদি আমরা কাজ করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের, পার্মানেন্ট পোস্ট। হ্যাঁ, পার্মানেন্ট পোস্ট, জি, তাই তো? এই তো আসছেন লাইনে। পার্মানেন্ট পোস্ট। আমি সবসময় ভাইয়া গেস্ট পোস্টের ক্ষেত্রে কখনোই আপনার হচ্ছে, যারা আমাকে একবার বলে যে, "আপু আমি তো পার্মানেন্ট পোস্টের গ্যারান্টি দিতে পারতেছি না।" আমি তাদের সাথে কখনো কাজেই যাই না। কারণ আমি এই কাজটা আমি করব, হ্যাঁ? আমি আপনার হুম। হয়ে আপনার কাজটা করে দিচ্ছি। ২ দিন পরে পোস্ট ডিলিট হয়ে গেল। আপনি কাকে ধরবেন? আপনি কাকে ধরবেন? অবশ্যই, অবশ্যই আমি আপনার সাথে ডিল করছি। হ্যাঁ, তাহলে আপনি আমাকে ধরবেন। তাহলে আমার রেপুটেশন কোথায় দাঁড়াইলো? অথচ সাইটও আমার না, যার মাধ্যমে করাইছি সেও আমার পরিচিত না। তাহলে কি এটা হইলো বলেন? এগুলা হচ্ছে মার্কেটে ভাইয়া। গেস্ট পোস্টের মার্কেট, ব্যাকলিংকের মার্কেটে প্রচুর ধোঁয়াশা। মানে ওইটা একটাই একটা জগৎ আলাদা, বুঝছেন? এগুলাতে প্রচুর স্ক্যাম হয়। এটা আপনাদের একটু মানে ধরেন আপনি আমি কি যেগুলা বলতেছি, আপনি দরকার পড়লে আপনি পরিচিত কারো সাথে এই কথাগুলা বললেন যে, "আমাকে তো অমুকজন এই কথাগুলা বলছে। গেস্ট পোস্টে নাকি এরকম হয়, ব্যাকলিংকস এ নাকি এরকম হয়।" মানে নোন আননোন এর একটা ব্যাপার আছে, ডিলিং এর একটা ব্যাপার আছে। এগুলো কি আসলে সত্য? নাকি উনি বানায় বানায় বলতেছে আমার কাছে? আচ্ছা। বুঝছেন? না যাচাই করবেন। হ্যাঁ, অবশ্যই ওমা। আপনি একজনের আশায় কেন বসে থাকবেন? যাচাই করবেন না? যেমন আমি কিন্তু আপনাদের ডিলিং এর জন্য ২ জন ৩ জনের সাথে যাচাই করছি গেস্ট পোস্ট নিয়ে। যারা আমাকে ধোঁয়াশা, ধোঁয়াশা উত্তর দিছে তাদের কাছে আমি যাব না। এজন্যই তো আমার লেট হচ্ছে তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া। আচ্ছা, এটাই হচ্ছে উত্তর ভাই। আর আমি নোন ছাড়া কেন যাইতে চাই না আপনাদের বুঝাইতে পারব না। একটা যদি আপনারা এই যে মারার আমার থাকে যে, ভালো লাগবে। শোনেন, এই যে কথাগুলি বলছেন, জি। এই মিটিংটা কি রেকর্ড করা আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কেমনে রেকর্ড করতেছে, এই যে রেকর্ড হচ্ছে। একটা হইছে আরেকটা হচ্ছে। আচ্ছা, মিটিং রেকর্ড হইলেই ভালো। আচ্ছা। এটা একটা রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই। এখন আমি আপনাদের যেটা দিব, আমি কালকে রাতে উনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি যে, "ভাইয়া আমাকে যা দিবেন এটা পার্মানেন্ট থাকতে হবে।" কারণ ক্লায়েন্ট আপনাকে খুঁজবে না, খুঁজবে আমাকে দিন শেষে এসে যে, "আপু আপনি তো কাজ করাইয়া দিলেন, আমার কাজে তো আমি কোনো বেনিফিট পাইলাম না।" তখন আমার রেপুটেশন নষ্ট যে উনি আমি কাজ পারি না। তো পরে উনি বলতেছিল যে, "না ঠিক আছে আপু, আমি যা দিব এগুলো পার্মানেন্ট পোস্ট থাকবে, এটার গ্যারান্টি আছে, কিন্তু আপনি প্রাইসিং নিয়ে আমাকে বুঝাইতে পারবেন না যে কমান এই করেন সেই করেন।" আমি বলছি, "ঠিক আছে, ক্লায়েন্টও বলছে যে প্রাইসিং নিয়ে ওনার ঝামেলা নাই, সো আপনি প্রাইসিং নির্দ্বিধায় দিতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু একটু বুঝা দিয়েন, আউট অফ দ্য বক্স দিয়েন না, যাতে করে আমি ডিল না নিতে পারি।" এগুলোও আমি বলছি আমার সাইড থেকে, আমার যেভাবে বলার দরকার আমি, কারণ আপনি শুধু না, আমি তো আপনি দেখেন আমি প্রতিদিনই ডিল করতেছি কিন্তু ব্যাকলিংস এর গেস্ট পোস্টে। তো আমি সবার সাথে ওভাবে করেই কথা বলি, কারণ আমার কথা হচ্ছে প্রত্যেকটাই আমার ক্লায়েন্ট।
আমি আপনাকে সে বাজেট নিয়ে জন্য আমি বুঝাইছি, কারণ বাঙালিদের বেশিরভাগই বাজেট ইস্যু থাকে, যার কারণে ওরা ওইভাবে করে নেয়। তো এই জন্য কিন্তু আমি বাজেটে যাচ্ছিলাম বারবার, কিন্তু পরে যখন আপনি বলছেন যে না বাজেট ইস্যুই না আপু, তারপরে আমি ওনারা এইভাবে বলছি যে আচ্ছা জাপানিজ ক্লায়েন্টের জন্য বাজেট কোনো ইস্যু না, আপনি আমাকে দেন। পরে উনি ওইভাবে করে খুঁজেই না দিছে, কিন্তু তারপরও দেখলাম 7টা থেকে মনে হয় 3টা কাজ করছে, 4টাই কাজ করে নাই এরকম। মানে গেস্ট পোস্ট গুলো এরকম, অথচ অ্যাডমিনরা কিন্তু ঠিকই বসে আছে, ওদের এখানে কিন্তু ঠিকই কাজ হচ্ছে, অথচ ট্রাফিক জিরো। এই অবস্থা, সবাই যার যার প্রয়োজন মানে বুঝে নেয় আর কি ভাইয়া, বুঝছেন? আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমি একটু দেখি কন্টেন্ট কথা লেখা বলি। ট্রাই করতেছি, আপনার হচ্ছে ওই সাইটের কন্টেন্ট, পোস্টের কন্টেন্ট লিখে দিতেছি। কি বলে, যদি আর্টিকেল নেন, হ্যাঁ আমি প্রাইসিং বসাই দিতেছি আজকের ভিতরেই। উনি এখনো অনলাইনে, ওনার সাথে 4টা পর্যন্ত কথা হয়েছে, তো বেচারা উনি ঘুমাচ্ছে। তো হচ্ছে ওই আসলে উনি বাকি 2টার প্রাইস দিলে আমি দিয়ে দিতেছি, হ্যাঁ। আপনি আচ্ছা, একটা নিয়ে কথা বলেন ভাইয়ার সাথে, দেখেন যে ভাইয়ার আসলে পছন্দ হয় কিনা, ভাইয়ারে বলেন। সেমরাসও দেখতে পারেন সাইটগুলা, হ্যাঁ আমি এইচরেফস এর ডাটা দিছি। না এটা আমাকে যদি খুঁজতে বলেন তাহলে অসুবিধা, আমাকে না খুঁজে হ্যাঁ খুঁজতে হ্যাঁ, বলে আপনি নিজে খুঁজে আমি ফেলছি যে অলরেডি, হ্যাঁ হ্যাঁ ভালো এই ট্রাফিক। সাইটগুলির পুরা ডিটেলস আপনি জি, খুঁজে আমাদেরকে দেন। আচ্ছা তাহলে আমি ঠিক সেম আছে, প্রাইসের ডাটাটা দিয়ে দিই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ এখানে আছে আছে। আচ্ছা, ট্রাফিক কত, এটা থেকে নিলে আমাদের সুবিধা হবে হুম হুম কতটুকু, হুম, আমরা করতে পারবো, এই পুরাটা আপনি একটু লিখে দেন, এটাই ঠিক ভালো আছে, হবে। আচ্ছা ঠিক আছে। যে এইচরেফস এর আপনি ডাটা আপনি দিয়েছি। বলবেন যে ভাইয়া এই জায়গা থেকে যদি আপনি নেন তাহলে আপনার হবে কি, আপনার সাইটে এইগুলি আসবে আর কি, আল্লাহ জানে। এতগুলি ট্রাফিক আসবে মা গো, বা এর এটা গ্যারান্টি কে দিবে? ও না এটা। গ্যারান্টি, মানে আপনি আনুমানিক একটা তো ধারণা দিতে পারেন হ্যাঁ, যে জাপানিজ এখানে, পিপলরা যেহেতু অ্যাক্টিভ, হ্যাঁ, সো আপনি একটু ধারণা করতে পারেন যদি ভালো হয়। ট্রাফিক হ্যাঁ, মোটামুটি আসতে পারে। আসতে পারে, আর আসতে পারে এই হ্যাঁ, পর্যন্ত, হ্যাঁ, এরপর না। এটাই আসতে পারে, আমি অ্যাকচুয়াল বলতে তো কোনো শব্দ নাই না, এখানে, না, না, কারণ এখানে সব আপনার নিজের হাত নাই না, এখানে। না, এ এক্সাক্টলি বুঝতে পারছি। এখানে কাস্টমার আসবে, ঢুকবে, দেখবে, জি, তারপরে জি, আপনি জি। যদি বলেন, কেউ যদি বলে যে আমি গ্যারান্টি, 5,000 ট্রাফিক দিব গ্যারান্টি, গ্যারান্টি এগুলো আমি মিথ্যা কিন্তু কথা। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে ট্রাফিক সেল করি জানেন। না, তাই নাকি? হ্যাঁ আপনি হ্যাঁ, মনে হয় যে প্যানেল প্যানেল রিলেটেড যে কাজগুলা হয় ওই রিলেটেড। আমি আমি গ্যারান্টি দিয়ে ট্রাফিক দিতে পারবো আপনার, এবং কান্ট্রি ওয়াইজ ট্রাফিক। ট্রাফিক দিতে পারবো। যে আপনি যদি বলেন যে আমার ইউএস এর এই ট্রাফিক ট্রাফিক দিতে লাগবে। হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ইউএস এর ট্রাফিক দিব কিন্তু আপনাকে। এটা কি আপনি যদি আসলে বলেন অ্যাকচুয়াল ট্রাফিক না যে বট ট্রাফিক? সেটা আপনাকে বলবো কেন আমি। আ এই তো আসছেন লাইনে। আমি তো সবই জানি। এগুলার পোস্টও দেখছি আমি। এগুলা নিয়ে প্রচারণীয় হইছে। আচ্ছা ট্রাফিক হলো এটা এই গুগল গুগল কখনোই ধরতে পারবে না যে এটার বট ট্রাফিক না এটা না ধরতে পারুক। অ্যাকচুয়াল আমার তো ট্রাফিক। সেল লাগবে যদি ই-কমার্স হয়। আর সার্ভিস সাইট হইলে সার্ভিসের আমার জন্য ক্লায়েন্ট লাগবে। তার মানে হ্যাঁ, সেল ২ টার পাবেন একটা না, যদি সেল ২ টার পাবেন একটা না, না পাইলে তো গ্যারান্টি নাই। আচ্ছা। সেটাই বললাম যে সেল পাবেন না, কিন্তু আপনি যদি বলেন যে ভাইয়া আমাকে আজকে একদিনের ভিতরে আমার 1,000 ট্রাফিক দিতে হবে, হ্যাঁ, তো আমি একদিনের ভিতরে পারবেন। 1,000 হ্যাঁ, ট্রাফিক আমি দিতে দেখছি পারবো। এগুলা নিয়ে। হ্যাঁ, এগুলা টাইপের। মানে ক্লায়েন্টকে দেখানোর জন্য যারা যেসব ক্লায়েন্টরা বুঝে না আর হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, প্লাস হচ্ছে আপনার ক্লায়েন্ট ধরে রাখার জন্য মানুষ এভাবে নেয় আরকি। দেখানোর জন্য যে আমি কাজ করছি তোমার সাইটে। কিন্তু মানে আনইথিক্যাল টোটালি। গুগল যদি কোনোভাবে ট্রেস ধরতে করে পারে। ফেলতে পারে হ্যাঁ, তাইলে শেষ। সাইট তাহলে পেনাল্টি। আপনার সাইট একদম উড়ে যাবে। হ্যাঁ, পেনাল্টি দিয়ে দেবে। এজন্য আর কি এই মেথড গুলা অ্যাপ্লাই না সচরাচর করা হয় না। আগে এক সময় করতাম। এটা ব্ল্যাক কখন হ্যাট। করতাম? হুম। আগে এক সময় আমি ওই গুগল অ্যাডসেন্স এর কাজ করতাম। জি, আচ্ছা, আচ্ছা। লোকদেরকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করায় দিতাম। হুম, তো হুম, তখন মনে করেন যে ট্রাফিক দেওয়া লাগতো, হুম, হুম, হুম। তারপরে কনটেন্টের ভ্যালু করা লাগতো। এটা মানে অনেক কাজ-কাম তখন করা লাগতো। আচ্ছা। এরপর হুম। আপনি যদি বলেন যে আমার ট্রাফিক সব আসবে ফেসবুক থেকে, তো আমি সব সব ফেসবুক ফেসবুক, থেকে আপনাকে সব ট্রাফিক বট দিতে পারবো। বট এরপরে যদি বলেন যে না সবাই গুগল সার্চ করে আসবে আমার এখানে, তো আমি হ্যাঁ, মানে গুগল সার্চ করে অর্গানিক আপনার দেখাইতে গুগল হবে। অ্যানালাইটিক্স এ আপনার দেখাবে যে এই ট্রাফিক গুলি অর্গানিক সার্চ করে আসছে আচ্ছা, আপনার ওয়েবসাইটে। বুঝতে পারছি ভাইয়া। আসলে তাহলে এই ক্লায়েন্টের ক্ষেত্রে কেন আপনারা এইভাবে ধরে রাখতেছেন না বুঝতেছি না আমি আসলে। এই ক্লায়েন্টের ক্ষেত্রে কেন আপনারা কিপটামি করতেছেন, অর্গানিক করতেছেন কিছুই বুঝলাম না। এর মধ্যে ফেসবুক কি মার্কেটিং আসলে চলতেছে এখন? আল্লাহই জানে। ফেসবুক কিন্তু ডেইলি পোস্ট না হইলে আবার নাকি করে দেয়। তাই তো শিখতেছি আরকি যদিও অর্গানিক মার্কেটিং এ। যে প্রতিদিন নাকি পোস্ট করা লাগে, এনগেজমেন্ট বাড়ানো লাগে, নাহলে নাকি পেজ ডাউন করে দেয় ফেসবুক। আচ্ছা, ফেসবুক থেকে আমি ২ দিন ২টা মেসেজ পাইছি।
মেসেজ দুইটা আমি করতে পারিনি, ধরতে পারিনি আসলে কি ট্রাফিক বলবো। এক্সপ্রেস। নেট আচ্ছা আমি ডাটা দিয়ে দিছি অলরেডি। এখন আপনাদের যেই সাইট পছন্দ হয় আর কি বাজেট অনুযায়ী ডাটা দিয়ে দিছি। এখন হলো শুধু রাইট পছন্দের কলামে, উপরে নির্ভর করে আপনাদের। রাইট বাকিটা কলামে, দেখেন দিয়ে দিছি। আচ্ছা হেডার, এটা এটা শেষ। এখন আমি কন্টেন্ট লিখবো। রাইট কলামে, প্রতিদিনই খালি কন্টেন্ট লিখে রাইট আমার কলামে, অনেক দেরি হয়। থেরাপিস্ট আনাস এবারে এদিকে আসো। ১ ২ ৩ ৪ ৫। ডিসকাশন শেষ হলে তাড়াতাড়ি বলেন। আমি কন্টেন্ট লিখবো আর হলো মাথা কন্টেন্ট লেখার সময় ঠান্ডা মাথা লাগা লাগে, আমার তো গরম মাথা থাকে সবসময়। গরম মাথা করেন কেন? আর বললেন না মোবাইলটা নিয়ে। আরে এটি রেকর্ড হইতেছে, সরি সরি, আল্লাহ আল্লাহ আল্লাহ। সি, 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 সি। কিছু না কিছু না, কাজ করতেছে ভাইয়া। আপু, জি জি আপু বলেন। আ- আচ্ছা, ওই যে জেসপারটা কি কাজ করতেছে? আপনি কি ওইটা দিয়ে কাজ করছিলেন? আমি না কমান দিতেছি, আল্লাহ জানে। দাঁড়ান ওয়েট করেন আপনি। আমি এই জন্য মনে হয় আমি ঢুকছি দেখে মানে আপনি পারেন না দিতে। আমি আগে একটু একটা 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 পোস্ট আমি আইনা নিই, একটু দাঁড়ান। আমি 2 দিন 3 দিন ও ধরে আচ্ছা পোস্টই আচ্ছা আনতেছি। ওয়েট করেন। বকা খাওয়া লাগে, আচ্ছা আচ্ছা, মাসে ঠিক শেষ আছে। হইতেছে। আমি কাজ করতেছি এই জন্য মনে হয়। দাঁড়ান একটা সেকেন্ড দেন আমরা। ঠিক আছে আপু, সমস্যা না, আপনি শেষ করে নেন। আচ্ছা হ্যাঁ আমি দেখতেছি। আউটলাইন হলো এটা দেই। আউটলাইন গুলো এইভাবে করে দিতে হবে। সাইট স্ট্রোকিও এটার আসলে ইউজ আমি নিজেও জানি না, শিখতে হবে। মনে হয় চ্যাট জিপিটির মতোই শিখতেছি। হ্যাঁ, মানে চ্যাট জিপিটিটা দিয়ে আমরা ইউজ টু, তো এই জন্য ওইটাতেই মনে কমফোর্টেবল বেশি। হ্যাঁ কিন্তু আপনার হচ্ছে যে কিন্তু এটাতে খুব গুছানো দেয়। কিন্তু এআই কন্টেন্টই ধরে আপনার কপি লিখস। কিছু করার নাই, পরে টুইল বট দিয়ে কাজ করতে হয় আর কি। আর হচ্ছে নিজেদের কন্টেন্টের মধ্যে ওই যে কিওয়ার্ড গুলা পুশ করতে হবে, আর এছাড়া ওয়ে নাই আর কি, বুঝে বুঝে দাও। মেন্টাল হেলথ সার্ভিসেস, তারপরে আচ্ছা মেন্টাল হেলথ সার্ভিসেস আর কি দেবে, লোকাল কাপলস থেরাপি। লোকাল কাপলস থেরাপি দিলাম। আর কাপল আচ্ছা দেন। অনলাইন থেরাপি, অনলাইন থেরাপি। সাইকিয়াট্রিস্ট কিছু বলবা? আমার বিছানা ধরে দেওয়া হবে না। আচ্ছা আমি আমার রেকর্ড আছে দেখি, একটু কাজটা সেরে নিয়ে তারপরে করতেছি। জেনারেট দেখি কি আসে। আরে এখানে কেন আসতেছে এটা? আরেকজন একটা হাই হাই। হ্যাঁ আরে এটা আসতেছে। বাবা এদিকে আসো, রুমে আসো। আচ্ছা থেরাপিস্ট এখানে আসলাম। আমি আমার মাইক কন্টিনিউ ক্রিয়েট কন্টেন্ট নিউ ডকুমেন্ট আছে। হুম আচ্ছা দেখি এই কাজের সাথে আসলে মানুষ এত বড় বড় ভিডিওতে বোরিং হয়ে যাবে।